এখন কিন্তু একবারই জবাই হয়। আমরা যে সমস্যাগুলো আসলে ফেস করি শুধু আমরা গাড়ি চালকরা না, এই সমস্যাটা ফেস করি আমরা, আপনারা যারা পথচারী আছেন তারা। আমাদের দাবি কয়েকটা, এর মধ্যে একটা আছে অবৈধ এআইটি, অন্যায্য এআইটি যেটা আমাদেরকে দেওয়া হচ্ছে। আরেকটা আছে পরিবেশ সারচার্জ, যেটার আসলে কোনো মিনিং আমরা খুঁজে পাই না। আরেকটা আছে যেটা হচ্ছে অবৈধ টেস্টটা, যেটা ব্যাটারি চালিত বলেন, আপনার পেছনেও আপনারা দেখতে পারবেন উল্টা পথে সব যেভাবে ইচ্ছে যাচ্ছে, তাদের না আছে কোনো লাইসেন্স, না আছে লেজিটিমেসি। আর আমরা যারা এখানে ট্যাক্স দিয়ে মেইন স্টেক হোল্ডার আছি তাদেরকে ইগনোর করা হচ্ছে। আমাদের এই ন্যায্য দাবিগুলোর জন্য আমরা প্রেস ক্লাবের সামনে এসেছি। আপনারা দেখেন, আমরা গাড়ি নিয়ে কাজ করি, আমরা কিন্তু রাস্তা আটকাই নাই, আমরা কোথাও ভাঙচুর করি নাই। আমরা যদি চাই 5 কোটি যে আমাদের ইউজার আছে সারা বাংলাদেশে, আমরা সমস্ত জায়গায় করতে পারি। আজকে আমরা 40টা উপর সংগঠনের 1জন বা 2জন করে আমরা শুধুমাত্র এসেছি যার সরকারকে বোঝাতে। আমরা এখানে এসেছি আপনাদের রাজস্ব বাড়াতে, কমাতে না। কিন্তু আমরা যদি রাজস্ব না দেই তাহলে এই রাজস্ব কমবে, এবং যেই সমস্ত কর্মকর্তারা আপনাদেরকে বুঝিয়েছে যে এরকম রাজস্ব বাড়ালে রাজস্ব বাড়বে, সেটা হচ্ছে শুভঙ্করের ফাঁকি। আমি একজন ভিনটেজ কালেক্টর, আমি ভক্সওয়াগন ক্লাব এর একজন অ্যাডমিন, আমি বাংলাদেশ ভেসপা কমিউনিটির অ্যাডমিন। আমি আমার পুরাতন ভেসপা এবং গাড়িগুলো বন্ধ করে দিব। তাতে আমি প্রতি বছর আপনাকে যেই ভ্যাট ট্যাক্সগুলো দিচ্ছি সেই ভ্যাট ট্যাক্সও পাবেন না। এআইটি তো পরের কথা, কারণ আমি যদি বন্ধ করে রেখে আপনি আমাকে ধরার কিছু নাই, সুতরাং আমি বন্ধ করে রেখে দিব। এই জিনিসটা আপনারা মনে রাখবেন যে আমরা সরকারকে রাজস্ব বাড়াতে চাই, কমাতে চাই না। যারা এটা বলছেন সরকারকে আনপপুলার করার জন্য বলছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া উনি নিজে গাড়ি চালান, উনি গাড়ি সম্বন্ধে বোঝেন। ওনার মা আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে 4800 সিসির নিশান পেট্রোলটা চালাতেন, সেইটা এখন রাস্তায় নামাইতে হলে আমরা হিসাব করে দেখছি 13 লক্ষ টাকা দিতে হবে প্রতি বছর। এইটা কি সম্ভব? তারেক জিয়া, মহামান্য তারেক জিয়ার কি এই ইনকাম আছে? আমি জানি না, থাকলে দিতে পারবেন, কিন্তু আমার এটা নাই। আমি এটাই বলতে চাই, গভর্নমেন্টকে বলতে চাই, আমাদেরকে এই মেইন স্টেক হোল্ডারদেরকে একবার হইলেও ডাকেন। এই পুরা বিআরটিএ চলে আমাদের উপরে, আপনার রাজস্বের একটা ম্যাসিভ অংশ আমাদের উপরে চলে, সেই আমাদেরকে আপনারা ডাকছেন না। কিন্তু যারা কখনো গাড়ি চালায় নাই, সরকারি 52 টাকা ট্যাক্স দিয়ে যারা গাড়িগুলোতে ওঠেন, 52 টাকা আইটি বা ট্যাক্স দেয় সরকারি গাড়িগুলা, আর আমরা দেই 5 লাখ, 3 লাখ, 8 লাখ টাকা। এই অন্যায্যতা বন্ধ করেন, কারণ এই এআইটিটা আমরা ফেরতও পাই না। এই যে এই তুগলকি কাণ্ডগুলো চলছে, আমরা নাম পরিবর্তন করতে পারি না যদি মালিক মরে যায়। সে 20 বছর আগের যে গাড়িটা আমি হেরিটেজ করে আসি, সেটা এখন যদি এই মালিক না থাকে আমি পরিবর্তন করে দিই। আমাকে হাত পা বেঁধে রাখা হয়েছে, আমাকে মুচলেখা করেও দিতে দেয় না যেটা আগে ছিল। এই যে পাঠা উবার যারা চায় তারা তো পুরোপুরি মারা যাবে। 5,000 টাকা করে যদি তাদের প্রত্যেক বছর দিতে হয়, 2,500 টাকা দিতে হয়, তাদের জন্য একটা মরার উপর খাড়াকা, এবং তাকে একটা টিন সার্টিফিকেট, যেটা হয়তো কর্মকর্তারা তাদের মেডেলের জন্য যে এতগুলো টিন বাড়িয়েছে তা করবেন, কিন্তু এই লোকটা এই টিনটা করতে হইলে তাকে একটা উকিলের কাছে যেতে হবে, এবং সেই খরচ, সেই সময়, সেইগুলোর জন্য তো একটা বাধা। আমরা চাই স্টেক হোল্ডারের বাধাগুলো দূর করুন, আমাদের নিশ্চিত পার্কিং দেন, রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য রাস্তা ঠিক করুন। প্রত্যেকটা জিনিস নিয়ে ভার্স পথে নেমেছে। ভার্সের সাথে 40 থেকে 50টা সংগঠন আপাতত আছে, এটা আরও বাড়ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। যদি এই মেসেজটা আপনার জন্য আমরা লড়ছি, নতুন কিছু পাওয়ার জন্য লড়ি নাই, আমরা বড় লোক, আমরা এইটা ওইটা এরকম কোনো রকম ডিমার্কেশন এখানে নাই। যেই বড় লোকটা 5 লক্ষ টাকার একটা ঘড়ি পরে কোনো এআইটি দেয় না, যেই বড় লোকটা 2 লক্ষ টাকার একটা আইফোন ইউজ করে কোনো এআইটি দেয় না, কিন্তু আমি আমার চলাচলের জন্য 1.5 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি বা একটা মোটর বাইক কিনে এআইটি দিতে হবে, এটা কোন ধরনের কথা? খাত বাড়ায়েন না, আমাদেরকে বাঁচতে দেন। আমরা ট্যাক্স ভ্যাট সব দিতে চাই, কিন্তু সেটা ন্যায্য হইতে হবে। যদি না হয় আমরা 1 টাকাও দিব না, বন্ধ করবো। এটাই আমাদের মূল মেসেজ। আমি MH মিন্টু, আমি ভেহিকেল অ্যালায়েন্স ফর রোড সেফটি, ভার্সের প্রেসিডেন্ট। আমাদের অনেকগুলো দাবি আছে, এটা একটা দাবি না, অনেকগুলো ইস্যু আছে, যেটা কার কমিউনিটি, বাইক কমিউনিটি এবং বাংলাদেশের প্রত্যেকটা জনগণ তাদেরকে অ্যাপ্লাই করে। আমাদের 3টা সেক্টর আছে। একটা হচ্ছে সড়ক শৃঙ্খলা। এই বিষয়ে আমাদের দাবি, সরকার সড়ক থেকে অবৈধ যানবাহন উচ্ছেদ, সড়ককে শৃঙ্খল করার জন্য এবং ব্যাটারি রিক্সা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমরা সমর্থন করি,
কিন্তু আমরা চাই, আমরা দাবি করি সরকার এটা বাস্তবায়ন করুক। কারণ সরকার এর আগেও একটা ঘোষণা দিয়েছিল যে জুলাইয়ের 15 তারিখের মধ্যে ক্লিয়ার রোড ম্যাপ ঘোষণা করবে, সরকার করে নাই। আমরা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে যেভাবে করবে এটার সঙ্গে আমরা একমত, কিন্তু এটাকে বাস্তবায়ন করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা সাধারণ জনগণ সরকারকে অফার করছি যে আমরা সরকারকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এটাকে প্রয়োগ করার জন্য আমরা গিয়ে সরকারকে হেল্প করব। নাম্বার 2 যেটা হলো, আমরা চাই জনগণ সচেতন হোক। এক্ষেত্রে বর্তমান জেনারেশনকে আমরা একটা সচেতনতা, তারা যেন নিজেদের উদ্যোগে ট্রাফিক শৃঙ্খলা ফলো করে। আর সেকেন্ডলি আমরা দাবি করছি আমাদের ফিউচার জেনারেশনকে প্রিপেয়ার করার জন্য স্কুলের কারিকুলামে যেন ট্রাফিক শৃঙ্খলা এই দাবিটা এই সাবজেক্টে যেন ঢোকানো হয়। নাম্বার 3, আমাদের হচ্ছে মোটরযান ব্যবস্থাপনার ক্ষেত্রে যে অবিচার এবং জুলুম আছে এইটার প্রতি আমাদের নাম্বার 1। যারা একটা গাড়ি কিনি আমরা সবসময় চাই যে গাড়িটা বিক্রি করে আরেকটা গাড়ি কিনবো। কোনো সময় আমরা চাই না যে দুইটা গাড়ি আমাদের অ্যাট এ টাইম থাকুক, বিকজ উই ক্যান নট অ্যাফোর্ড দ্যাট। আমরা একটা গাড়ি বিক্রি করি, একটা গাড়ি কিনি। সো দেখা যায় যে যেহেতু দুইটা গাড়ি ওনারশিপে আমাদের এক্সট্রা দিতে হচ্ছে, যে সেকেন্ড যে গাড়িটা থাকছে সেটার ফুল এআইডি দিতে হচ্ছে, 50% এআইডি দিতে হচ্ছে, এবং ফুল অ্যামাউন্ট আপনার দিতে হচ্ছে, পরিবহন চার্জার দিতে হচ্ছে। সো বিআরটি এর যেই নেম ট্রান্সফারের যেই ট্রান্সপারেন্সিটা এইটার অভাবে এবং এইটার দ্রুততা না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের নামে প্রায় গাড়ি বিক্রি করার পরেও প্রায় 5-6 মাস নিজেদের নামে দুইটা গাড়ি দেখে যাচ্ছে। কথা বাংলায় এক কথা হলো, এক মুরগি কয়বার জবাব দেওয়া যায়? এক মুরগি তো একবারই জবাই হয়। এখন এরকম অবস্থা, গভর্নমেন্ট এরকম করতেছে যে এক মুরগি যতক্ষণ পর্যন্ত না জবাই না মরবে ততক্ষণ পর্যন্ত জবাই দিতে থাকবে। এই ট্যাক্স সব কিছু দেওয়ার পরেই গেলাম একটা মোটরসাইকেল, একটা গাড়ি এই আমার রাস্তায় নামে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে অতিরিক্ত মিশুক অটো, এই যে ব্যাপারগুলা এগুলা ক্যান্সারের মতো হয়ে গেছে ভাইয়া। আমি এই যে প্রেস ক্লাবের সামনে এসে বাইকটা রাখছি, আমি ভয় পাচ্ছিলাম। পাশে একজন সার্জেন ছিল, আমি ভয় পাচ্ছিলাম, আল্লাহ জানে সার্জেন ভিডিও করে আবার ভিডিও মামলা দিয়ে দেখি না, কারণ কি এখানে তো পার্কিং এর কোনো ব্যবস্থা নাই, নো পার্কিং। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আমাদের নারায়ণগঞ্জে মাকটাওয়ারে এক ব্যক্তি মোবাইল সার্ভিস করতে গেছে, ইমার্জেন্সি। মাকটাওয়ারে কোনো সিস্টেম নাই, বড় মার্কেটের নিচে কোনো সিস্টেম নাই পার্কিং করার। সেই বাইকটা রেখে গেছে, সিটি কর্পোরেশন লোকজন এসে বাইকটা শুয়াই দিছে, 5-4টা বাইক শুয়াই দিছে। শুয়াই দেওয়ার কারণে সম্পূর্ণ যত তেল আছে সব তেল পড়ে গেছে। সে আইসা কষ্ট এটা পেয়েছে যে ভাই আমি পড়ে গেলেও এত কষ্ট। এগুলোর জন্য আমরা দাঁড়াচ্ছি যে আমাদের কথাগুলা, আমাদের সমস্যাগুলা সরকার পর্যন্ত যায়। এই যেমন গতকাল রাত্রে জাহাঙ্গীর গেটে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। 10টা বাজে কিভাবে জাহাঙ্গীর গেটে একটা এত বড় ট্রাক যেতে পারে, কিভাবে রাত 10টা বাজে? ওইখানে মামলা হয় না, ওইখানে কোনো সমস্যা নাই। আর আমাদের সবকিছু ব্যাপারে আমাদের মামলা, আমাদের সমস্যা। এটাই আমাদের চাহিদা যে সরকার যাতে আমাদেরকে বুঝে। আমরা আইন মাইনা চলি, তারা তো আইন মাইনা চলে না। যারা আইন মাইনা চলে তাদের জন্য আইন, আর যারা আইন মাইনা চলে না তাদের জন্য কোনো আইন নাই। এটা তো হইলো না ব্রাদার, এর জন্যই আমাদের মানববন্ধন। আমি এখানে আসছি আজকে একটা জিনিস নিয়ে। এখানে অনেকগুলোই জিনিস আছে, বাট আমি একটা পয়েন্ট আপনাকে বলতে চাই। সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন এখানে যে অটো রিক্সাগুলো আছে বা ব্যাটারি চালিত রিক্সা, এগুলোর না আছে কোনো লাইসেন্স, এবং যারা চালাচ্ছে তাদেরও কোনো লাইসেন্স নেই, যার কারণে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়। এবং যদি কোনো বিপদ আপদ ঘটে তাদেরকে ধরলে তার একটা কথা বলে, সেটা হচ্ছে ভাই আমি গরিব মানুষ। আপনি গরিব মানুষ, সেটা আমার চিন্তা আছে, সেটা নিয়ে আমি চিন্তা করি, কিন্তু সবাইকে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকতে হবে। গরিব বলে আপনি নিয়ম শৃঙ্খলার বাইরে থাকবেন, সেটা অবশ্যই হতে পারে না। আমরা চাই সবাই নিয়ম শৃঙ্খলার ভিতরে আসুক। আমি সরকারের বিরুদ্ধে না, আমি সরকারের সাথেই থাকতে চাই, কিন্তু সব কিছু নিয়মের মধ্যে চাই, এটাই হচ্ছে আমার কথা। এবং আপনি যদি দেখেন যে তারা উল্টা পথেও যায়, তাদেরকে ধরলেও কোনো মামলা করার সুযোগ নেই, কারণ না তাদের আছে চেসিস নাম্বার, না আছে তারা ড্রাইভিং, না আছে তাদের ভেহিকেলের কোনো নাম্বার, যার কারণে তাদেরকে কোনোভাবে কিছু করা যায় না। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন খুরশিদ, আমি রয়্যাল এনফিল্ড ক্লাব বাংলাদেশের অ্যাডমিন।